নমস্কার, আমি গৌরব গোবিন্দ বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। এখন আলোচনা করব বন্ধ্যাত্ব নির্ণয়ের এক নতুন পরীক্ষা অ্যান্টি স্পাম অ্যান্টিবডি বৃদ্ধির কারণ, ল্যাব পরীক্ষা এবং কমানোর উপায়। সর্বপ্রথম জেনে নেব অ্যান্টি স্পাম অ্যান্টিবডি কী। অ্যান্টি স্পাম অ্যান্টিবডি হলো আমাদের নিজস্ব ইমিউনো সিস্টেম দ্বারা শুক্রাণুর বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রোটিন, যা হেমাটোটেস্টিকুলার বাধায় বিরতি বা আঘাতের কারণে বিদেশি উপাদান হিসেবে চিহ্নিত হয়। তাদের উপস্থিতি হতে পারে পুরুষ বন্ধ্যাত্বতা। এখন জেনে নেব এটি কি প্রাকৃতিক ঘাতক কোষগুলি থেকে আলাদা। অ্যান্টি স্পাম অ্যান্টিবডিগুলি হলো ইমিউনোগ্লোবুলিন আইজিএ এবং আইজিজি টাইপ, যা বি লিম্ফোসাইট এবং প্লাজমা কোষ দ্বারা উৎপাদিত হয়, যা দেহের প্রতিরক্ষাতে সহযোগিতা করে। যখন প্রাকৃতিক হত্যাকারী কোষগুলি অন্য ধরনের লিম্ফোসাইট, যার ক্রিয়া করার পদ্ধতিটি সেলুলার সাইটোটক্সিসিটি। এখন জেনে নেব অ্যান্টি স্পাম বডি থাকলে কিভাবে জানবেন। বীজরোতে শুক্রাণুর বৃদ্ধি পর্যবেক্ষণের ফলে বীজরোতে অ্যান্টি স্পাম অ্যান্টিবডিগুলির উপস্থিতি রয়েছে কিনা তা বীজরোগ পরীক্ষার মাধ্যমে দেখা যায়। এখন জেনে নেব অ্যান্টি স্পাম অ্যান্টিবডিগুলি কিভাবে পরীক্ষা করবেন। MAR পরীক্ষার আইজিএ, এটিতে ক্ষুদ্র পরিমাণে বীজরোগ মিশ্রিত করা হয় যাতে ল্যাটেক্স প্লেট যুক্ত একটি মিডিয়াম থাকে, যা নির্দিষ্ট অ্যান্টিবডিগুলি উপস্থাপন করে, যা আইজিএ টাইপ অ্যান্টি স্পাম অ্যান্টিবডিগুলি শনাক্ত করে। এখন জেনে নেব ইমিউনোব্যাটস, এটি আইজিজি এবং আইজিএ টাইপ উভয়ই অ্যান্টি স্পাম অ্যান্টিবডিগুলি শনাক্ত করে। পাশাপাশি এগুলি শুক্রাণুর মাথায় এবং লেজের মধ্যে শনাক্ত করতে ব্যবহৃত হয়। আসুন এখন জেনে নিই শুক্রাণু অ্যান্টিবডিগুলোর কারণ কি। পুরুষদের মধ্যে হেমাটোস্টেটিকুলার বাধা ভেঙে ফেলার কারণে হতে পারে এমন কয়েকটি ঘন ঘন কারণগুলি হলো: বীজরোগ সংক্রমণ, শুক্রনালীর শিরা গঠিত টিউমার, ভ্যাসোক্টোমাই টেস্টিকুলার বায়োপসি, টেস্টিকুলার টর্শন। মহিলাদের ক্ষেত্রে এই অ্যান্টিবডিগুলির উপস্থিতিও লক্ষ্য করা যায়, যদিও এটি একটি স্বল্প সংখ্যায়। এর আরও ঘন ঘন কারণগুলি হলো স্ত্রীরোগ সংক্রান্ত সংক্রমণ, যৌনাঙ্গে প্রদাহ। এখন জেনে নেব শুক্রাণু অ্যান্টিবডির সঙ্গে গর্ভধারণের সম্পর্কে। অ্যান্টি স্পাম অ্যান্টিবডিগুলির উপস্থিতি শুক্রাণুর গতিশীলতা ফলস্বরূপ প্রাকৃতিক গর্ভধারণের হারকে প্রভাবিত করে, যেহেতু তারা শুক্রাণুটি জরায়ু এবং ফ্যালোপাইন টিউবগুলিতে ডিমের সাথে মিলিত হতে বাধা দেবে। যেসব মহিলাদের মধ্যে অ্যান্টি স্পাম অ্যান্টিবডিগুলো উচ্চ মাত্রায় দেখা গেছে, তাদের নিষেকের ক্ষেত্রে উল্লেখযোগ্য হ্রাস রয়েছে। এখন জেনে নেব শুক্রাণুতে অ্যান্টিবডি কমানোর উপায়। অ্যান্টি স্পাম অ্যান্টিবডিগুলির উপস্থিতি হ্রাস করতে ব্যবহৃত একটি চিকিৎসা হলো উচ্চ মাত্রায় কর্টিকোস্টেরয়েড ব্যবহার করা এবং ইমিউনোসপ্রেসিভ মেডিসিন ব্যবহার করা। সর্বশেষ জেনে নেব কারা কারা ঝুঁকিপূর্ণ। অ্যান্টি স্পাম অ্যান্টিবডিগুলির উপস্থিতি অনুর্বর দম্পতিদের প্রায় 9 থেকে 12.8% হিসাবে অনুমান করা হয়। তাদের উপস্থিতি উর্বর রোগীদের মধ্যে দেখা গেছে, পুরুষ 1 থেকে 2.5%, মহিলা 4%। এখন আমি আপনাদেরকে দেখাবো সেরি 1600 মেশিনে ক্লিয়ার মেথডে কিভাবে অ্যান্টি স্পাম অ্যান্টিবডি টেস্ট রান দিতে হয়। সর্বপ্রথম পেশেন্টের স্যাম্পল নিতে হবে সিরাম, তারপর অ্যান্টি স্পাম অ্যান্টিবডির আইজিজিএম রিয়েজেন্ট। আসুন এখন আমরা দেখে নিই অ্যান্টি স্পাম অ্যান্টিবডি টেস্ট মেশিনে কিভাবে রান দিতে হয়। আমি দুটি পেশেন্ট টেস্ট রান দেব সিরাম অ্যান্টি স্পাম অ্যান্টিবডি। এভাবে র্যাক বসাবো, র্যাক নাম্বার সিলেক্ট করব। র্যাক নাম্বারে 1 নম্বর পজিশন, স্যাম্পল আইডি বসাবো 1, অ্যান্টি স্পাম অ্যান্টিবডি রিয়েজেন্ট এএসএ আইজিএম সিলেক্ট করব, তারপর সেভ বাটনের উপর ক্লিক করব। ঠিক একইভাবে আমি দ্বিতীয় স্যাম্পলের জন্য রিয়েজেন্ট সিলেক্ট করে সেভ বাটনের উপর ক্লিক করব, তারপর ক্লোজ করব। ক্লোজ করার পর আমি রান বাটনের উপর ক্লিক করব। রান বাটনে ক্লিক করার 40 মিনিট পর অ্যান্টি স্পাম অ্যান্টিবডি আইজিএম এর রেজাল্ট পেয়ে যাব।
40 মিনিট টাইম শেষ। এখন আমরা এনটিএসপাম অ্যান্টিবডি আইজিএম এর রেজাল্ট দেখে নেব। কম্পিউটারে দেখে নেব এনটিএসপাম অ্যান্টিবডি আইজিএম এর 1 নাম্বার পেশেন্টের রেজাল্ট। 1 নাম্বার পেশেন্টের রেজাল্ট আসছে <2.00 রিলেটিভ ইউনিট পার এমএল, যার নর্মাল রেঞ্জ হলো 0 থেকে 20 রিলেটিভ ইউনিট পার এমএল। ঠিক একইভাবে আমরা 2 নম্বর পেশেন্টের রেজাল্ট দেখে নেব। 2 নম্বর পেশেন্টের এনটিএসপাম অ্যান্টিবডি আইজিএম এর রেজাল্ট আসছে <2.00 রিলেটিভ ইউনিট পার এমএল এবং নর্মাল রেঞ্জ 0 থেকে 20 রিলেটিভ ইউনিট পার এমএল। দুটি পেশেন্টেরই রেজাল্ট নর্মাল রেঞ্জের মধ্যে আছে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।